শুধু লাউ আর লাউ, কচি নয়, বাতি বা পাকা লাউয়ের সয়লাভ পুরো এলাকা। এই লাউয়ের ভেতর থেকেই বের করা হচ্ছে অত্যন্ত মূল্যবান লাউয়ের বীজ। এই বীজ বিক্রি করেই ৩০ থেকে ৪০ লাখ টাকা আয়ের আশা করছেন তিস্তাচরের কৃষক আবু সাইম। ১৪,০০০ টাকা মন আপাতত আল্লাহর রহমতে বাজার যাচ্ছে। আশা করতেছি ৩০ থেকে ৪০ লাখ টাকা পাওয়ার আশা করতেছি। সারি সারি স্তূপ করা এসব লাউয়ের চাষ করা হয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তার বিস্তীর্ণ বালুচরে। লাউ বীজ উৎপাদনের জন্য দীর্ঘ ৮ মাস চাষ করার পর পাকা বা বাতি লাউ কেটে জমিতেই স্তূপ করে রাখা হয়। পরবর্তীতে কিছুদিন রৌদ্রের তাপে রাখার পর লাউগুলোর মুখ কেটে বের করা হয় বীজ। লাউগুলো যখন পাকি যাবে তখন ওইটা আস্তে করে আমরা ফাটিয়ে লাউর বিচিটা বার করে হাউজে রাখবো, পানি টানি দিয়ে সুন্দর করে ধুয়ে আজ ধোবো, পরের দিনে ধোবো। লাউ থেকে বের করা এসব বীজ বড় কোনো পাত্র বা চৌবাচ্চায় ২৪ থেকে ৪৮ ঘন্টা ভিজিয়ে রেখে ময়লা তুলে ফেলে ভালো বীজ বেছে আলাদা করা হয়। এরপর রোদে শুকিয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয় লাউ বীজ। শুকনো বীজে দাঁতে দিলে একটা শব্দ হবে কারাও করি, এই কারাও করি শব্দ হলে বোঝা যাবে এই বীজটা শুকনো আছে। প্রতি কেজি লাউ বীজ ৪ থেকে 450 টাকায় বিক্রি করেন তারা। লাউ বিচিতে লাভ বেশি হয়, বাজার ভালো হলে লাভ বেশি হয়। লাউ যদি বিক্রি করি তখন তো লাউ বেচাইলে পাইছে টাকা পাইতাম, এক পিসে 10 টাকা 20 টাকা 30 টাকা হইতো। এখন বিচি হবে ধরেন 7টা 8টা 1 কেজি হবে। 1 কেজির দাম অনেক বর্তমানের বাজারে হলো 450 টাকা। চলতি মৌসুমে তিস্তার চরের ৮ একর জমি লিজ নিয়ে প্রায় ৫ লাখ টাকা খরচ করে লাউয়ের বীজ চাষ করেছেন আবু সাইম, যা থেকে অন্তত ৩০ লাখ টাকা আয়ের আশা করছেন এই কৃষক। বাজার ভালো থাকলে আয় ৪০ লাখ টাকায় ছাড়িয়ে যেতে পারে বলেও আশা তার। ৮ একর জমিতে আল্লাহর মত আশা করি 200 মন বীজের কাছাকাছি ইনশাল্লাহ যাবে, ভালো বাজার থাকে। আজ বাজার একটু কমে যায় তাহলে তো ২০-২২-২৫ এইরকম পাইতে পারি। শুধু আবু সাইমই নয়, রংপুরের ৩ উপজেলার প্রায় ৫ শতাধিক কৃষকেরা গত ৫ বছর ধরে লাউয়ের বীজ উৎপাদন করে বদলেছে তাদের ভাগ্য। শুধু লাউই নয়, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন সবজির বীজ উৎপাদন করছেন তারা। সবজি হিসেবে ফসল বিক্রির চেয়ে বীজ বিক্রিতে ৬ থেকে ৭ গুণ লাভ বেশি বলে জানান এই কৃষকেরা। লাউ যদি বেচাই তো ১০-১২ টাকা করে হয়, তবু তো পোষায় না, সেজন্য আমরা বীজ করি একবারে বিক্রি করি ২০-৩০ টাকা ভরা বীজ বেচারি পাই। তবে কৃষকদের দাবি অত্যন্ত মূল্যবান এসব বীজ থেকে তারা যতটা লাভবান তার থেকেও বেশি লাভবান মধ্যস্বত্বভোগী কোম্পানিগুলো। তাই বীজ কোম্পানিগুলোর কাছ থেকে ন্যায্য মূল্য পেতে বিএডিসি বা কৃষি বিভাগে সহযোগিতা চান প্রান্তিক এই কৃষকেরা। আমরা এখন খোলা বাজারে লাউ বিক্রি করি। যদি ওখানে কৃষি অফিসের থেকে থেকে এসে নিয়ে যাইতো বড় বড় গেলে তাহলে কোম্পানি, তাহলে আমরা লাভবান এখন আরো ২,০০০-১,০০০ করে বেশি পাইতাম। রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজ উদ্দিন জানান, লাউয়ের তুলনায় বীজের দাম বেশি হওয়ায় বীজ উৎপাদনে কৃষকেরা বেশি ঝুঁকছেন। চাষিদের ন্যায্য মূল্য পেতে বীজ কোম্পানিগুলোর সাথে কৃষকদের এই বছর লাউয়ের বীজ উৎপাদন করেছে তিস্তার চরে, খুবই ভালো হয়েছে এবং কৃষকরা ভালো দামও পাচ্ছে। আর এই বীজ উৎপাদন স্বাভাবিক সবজি আমাদের চেয়ে অনেক বেশি লাভজনক, প্রায় ৫ থেকে ৬ গুণ বেশি দাম পেয়ে থাকে।